হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। আজকে যে ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ভিডিও। আজকে যে ভিডিওটা আমি রিঅ্যাকশন নিতে চলেছি, এক মুসলিম যোদ্ধা কিভাবে বিজয়ী হয়েছিলেন সেই সম্পর্কে এই ভিডিওটা নিয়ে আলোচনা করব। যে একজন মুসলিম যোদ্ধা কিভাবে যুদ্ধ করেছিল, তার একটা বিজয়ের যে ইতিহাস এই ভিডিওটার মাধ্যমে জানবো। তো ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলুন বন্ধুরা, ভিডিওটা দেখা যাক। অষ্টম হিজরি মোতাবেক 629 খ্রিস্টাব্দ পূর্ব রোমান সম্রাট হেরাক্লিয়াসের বিশাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ মুসলিম ফৌজ। খ্রিস্টানদের বিরুদ্ধে মুসলিম বাহিনীর প্রথম যুদ্ধ। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবদ্দশায় রোমানদের বিরুদ্ধে একমাত্র যুদ্ধ। একদিকে 1 লক্ষ খ্রিস্টান সেনা, বিপরীতে মাত্র 3000 মুসলিম যোদ্ধা। খ্রিস্টান বাহিনীর প্রথম আঘাতেই শহীদ হয়ে যান মুসলিম ফৌজের প্রথম কমান্ডার যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর শহীদ হয়ে যান দ্বিতীয় কমান্ডার জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর শহীদ হয়ে যান তৃতীয় কমান্ডার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনজনকেই কমান্ডার হিসেবে নির্ধারণ করে দিয়েছিলেন। তাদের প্রত্যেকের শাহাদাতে সৃষ্টি হয় নেতৃত্বের শূন্যতা। মুসলিম ফৌজ দাঁড়িয়ে যায় খাদের কিনারায়। পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে দ্রুত মুসলিম বাহিনীর পতাকা হাতে তুলে নেন সাবিত বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক মুহূর্ত বিলম্ব না করে তিনি সেই পতাকা এগিয়ে দেন দীর্ঘকায় বলিষ্ঠ এক যোদ্ধার দিকে আর বলেন, হে ওয়ালিদের পুত্র, আপনি আমাদের নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করুন। কিন্তু সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে নেতৃত্বের প্রস্তাব দিলেন, তিনি সবেমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এর আগে মুসলিম বাহিনীর পক্ষে কোনো যুদ্ধেই অংশ নেননি তিনি, বরং একাধিক যুদ্ধে কুফরি শক্তির পক্ষ হয়ে লড়াই করেছেন ইসলামের বিরুদ্ধে। নও মুসলিম ওই ব্যক্তি সাবিতের প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, আমি সবেমাত্র আল্লাহর নবীর উপর ঈমান এনেছি। আমি কি করে রসুলের এত এত বিশ্বস্ত সঙ্গীর উপর নেতৃত্ব দিতে পারি? এ আমার কাছে এক স্পর্ধার বিষয়। সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওহে সুলাইমানের পিতা, এই ময়দানে আপনার চাইতে যোগ্য কোনো যোদ্ধা নেই। অযথা সময় নষ্ট না করে পতাকা হাতে তুলে নিন আর বিপর্যস্ত মুসলিম বাহিনীর উপর নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করুন। নিরুপায় হয়ে মুসলিম ফৌজকে নেতৃত্বের দায়িত্ব ভার গ্রহণ করেন ইসলাম ধর্মে নবদীক্ষিত ওই ব্যক্তি। নতুন কমান্ডার দায়িত্ব নেয়ার পর বদলে যায় যুদ্ধের দৃশ্য। মাত্র 3000 রণক্লান্ত যোদ্ধাকে নিয়ে তিনি সিংহের মতো ঝাঁপিয়ে পড়েন 1 লক্ষ রোমান সেনার বিরুদ্ধে। যুদ্ধক্ষেত্রের গোটা অগ্রভাগ জুড়ে ছড়িয়ে পড়ে মুসলিম বাহিনী আর রচনা করে প্রচণ্ড আক্রমণ। অপ্রতিরোধ্য তরঙ্গের ন্যায় তারা আশ্রে পড়ে বিশাল শত্রু বাহিনীর উপর। পরাজয়ের দ্বারপ্রান্তে থাকা মুসলিম বাহিনীর এই আক্রমণের তীব্রতায় হতচকিত হয়ে পড়ে শত্রুপক্ষ। তারা বুঝতেই পারে না হঠাৎ মুসলিম বাহিনী এতটা আক্রমণাত্মক হয়ে উঠেছে কিসের শক্তিতে। তাদের এই বিস্ময়ের ঘোর কেটে ওঠার আগেই যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি বদলে দেন নতুন মুসলিম কমান্ডার। তার আক্রমণ এতটাই প্রচণ্ড ছিল যে আঘাতের ধকল সহ্য করতে না পেরে তার হাতে থাকা তলোয়ারটি ভেঙে যায়। তিনি আরেকটি তলোয়ার হাতে তুলে নেন আর একই ক্ষিপ্রতায় শত্রুর উপর আঘাত করেন। দ্বিতীয় তলোয়ারটিও ভেঙে যায়, তিনি আরেকটি তলোয়ার হাতে তুলে নেন। তৃতীয় তলোয়ারটিও ভেঙে যায়, তিনি আরেকটি তলোয়ার হাতে নেন। এভাবে একে একে 9টি তলোয়ার ভেঙে তিনি যখন 10ম তলোয়ার হাতে তুলে নিয়েছেন, ততক্ষণে রোমান বাহিনীর হুঁশ ফিরেছে। তারা উপলব্ধি করে এই নতুন কমান্ডারকে মোকাবেলা করা কারো পক্ষে সম্ভব নয়। কোনো তলোয়ার যেমন তার হাতে অক্ষত থাকার সামর্থ্য রাখে না, তেমনি কোনো প্রতিপক্ষ তার সামনে অক্ষত থাকার সামর্থ্য রাখে না। নিশ্চিত মৃত্যু এড়াতে পিছু হটতে বাধ্য হয় খ্রিস্টান রোমান বাহিনী। জর্দানের মুতায় সংঘটিত এই যুদ্ধই ছিল ইসলামের ছায়াতলে তার প্রথম যুদ্ধ। মুসলিম বাহিনীর নিশ্চিত পরাজয় এড়িয়ে যুদ্ধের ফলাফল অমীমাংসিত রেখে তিনি তার বাহিনী নিয়ে মদিনায় প্রত্যাবর্তন করেন।
আর এভাবেই অমীমাংসিত এক যুদ্ধের মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটে এক অজেয় সেনাপতির। ইসলামের ছায়াতলে আবির্ভূত হন এক অপ্রতিরোধ্য যোদ্ধা। ৭০ দিনের বিজয় যাত্রায় পদার্পণ ঘটে আরেক মহানায়কের। ইতিহাসের সূচনা ঘটে আরেকটি নতুন অধ্যায়ের। মদিনায় ফিরে গেলে তার অভূতপূর্ব সাহস আর বীরত্বের কথা জেনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপাধি দেন সাইফুল্লাহ তথা আল্লাহর তলোয়ার। আল্লাহর এই তলোয়ার যতবার উন্মুক্ত হয়েছে, প্রতিপক্ষের ভাগ্যে পরাজয়, মৃত্যু আর পলায়ন ব্যতীত কিছুই জোটেনি। এই তলোয়ারের সামনে বানের স্রোতের মতো ভেসে যায় ভণ্ড নবীদের ফিতনা। এই তলোয়ারের ঝলকানিতে ভস্ম হয়ে যায় হাজার বছর ধরে পৃথিবী শাসন করে আসা পারস্য সাম্রাজ্য। এই তলোয়ারের প্রচণ্ড আঘাতে দিশেহারা হয়ে রাজত্ব ছেড়ে ইউরোপে পালিয়ে যায় রোমান সম্রাট হেরাক্লিয়াস। পারস্যের দুর্ভেদ্য শিকলের প্রাচীর আর রোমের লৌহবর্ম সবকিছু খান খান হয়ে যায় এই একটি তলোয়ারের আঘাতে। তিনি যুদ্ধে অবতীর্ণ হতেন একই সাথে শত্রুর বিনাশ আর নিজের শাহাদাতের তামান্না নিয়ে। কিন্তু পৃথিবীতে এমন কোনো যোদ্ধার জন্ম হয়নি যে তাকে পরাস্ত করতে পারে। ইতিহাসের দুর্ধর্ষ এই যোদ্ধার নাম হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরবের সংস্কৃতি অনুযায়ী তার সাথীরা তাকে সোলাইমানের পিতা বা ওয়ালিদের পুত্র নামেও ডাকত, কিন্তু পৃথিবীবাসী তাকে চিনেছে আল্লাহর তলোয়ার হিসেবে। তিনি ছিলেন এক অজেয় যোদ্ধা। প্রতিটি যুদ্ধের শুরুতে দ্বৈত লড়াইয়ের আহ্বান জানিয়ে তিনি এগিয়ে যেতেন। প্রতিপক্ষের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা এগিয়ে এলে খালিদ তাকে খতম করতে 1 মিনিটের বেশি সময় নিতেন না। ওয়ালাজার যুদ্ধে এক বিশাল দেহের অধিকারী পারস্য সেনা এগিয়ে এসেছিল। পার্সিয়ানরা অপেক্ষা করছিল খালিদের শেষ দেখার জন্য, কেননা তারা জানতো এই পার্সিয়ান সেনা একাই 1000 পুরুষের শক্তি ধারণ করে। তারা তার নাম দিয়েছিল হাজার মর্দ। লড়াই শুরু হওয়ার আগে পার্সিয়ানরা উল্লাস প্রকাশ করতে থাকে, কিন্তু খালিদ কয়েক মিনিটের ব্যবধানে তাকে হত্যা করে আর তাদের সেই উল্লাস থেমে যায়। সেদিন ওই হাজার মর্দের স্পন্দনহীন বুকের উপর বসে খালিদ দুপুরের খাবার খেয়েছিলেন আর বিস্ময়াভিভূত পার্সিয়ানদের মুখের দিকে তাকিয়ে মিটিমিটি হেসেছিলেন। এই ঘটনার কয়েক বছর পর ইমেসার যুদ্ধে অনুরূপ এক বিশাল দেহের অধিকারী খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চ্যালেঞ্জ করেছিল। তবে সে পার্সিয়ান ছিল না, সে ছিল রোমান সেনাপতি। সে সিংহের মতো গর্জন করতে থাকে আর খালিদের দিকে তেড়ে আসে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশক্তি দিয়ে তার বর্ম পরিহিত মস্তকে আঘাত করেন। আল্লাহর তলোয়ারের আঘাতে 2 টুকরা হয়ে যায় লোহার বর্ম। অতঃপর তলোয়ার ফেলে প্রতিপক্ষকে 2 হাত দিয়ে নিজের বুকের সাথে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তা একটু কমেন্ট করে আমাকে জানাবেন। ভিডিওটা সত্যি সত্যি খুবই একটা মর্মান্তিক কাহিনী ছিল। ভিডিওটা খুবই ভালো লাগলো। আমি সবসময় আপনাদের একটা ইসলামিক ভিডিও নিয়ে আসি। তো বন্ধুরা, ভিডিওর আগে একটু লাইক করবেন, চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমাকে জানাবেন, আমি আপনাদের জন্য এনি টাইম ইসলামিক ভিডিওগুলো নিয়ে আসব, এবং যে সমস্ত ভিডিওগুলো নিয়ে আসবে খুবই ভালো এবং মর্মান্তিক কাহিনী। ওকে বন্ধুরা।